হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। বাজছে 6টা। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে বুধবার, আজকে যেহেতু ছুটির বার, তাই আজকে আমরা একটু বেরোবো। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করছি। তো চলো এবার ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার একটু স্কিন কেয়ার করে নেবো। তার আগে দেখাই বাবান কি করছে, উঠে দেখা। কি করছো? সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছো? এই বলে দাও তো গুড মর্নিং বলো। একাই জল খাও, বলো হাই বলে দাও, বলো হাই। আগে সকাল সকাল উঠেই দুষ্টুম শুরু করেছে, দেখো। আই আই দাই বলো গুড মর্নিং। ওয়েং ওয়েং বাবান খেলছে খেলুক, আমি ততক্ষণে একটু স্কিন কেয়ার করে নিই। প্রথমে টোনার দিলাম, তারপর একটু শুকিয়ে যেতে সিরাম, আর তারপর একটু সানস্ক্রিন তো মেখে নিলাম। তো চলো এবার চুলটা আঁচড়ে নিই। আঁচড়ে সিঁদুর পরে এবার আমি চলে যাব নিচে। তো ও বাবানকে নিয়ে চলে গেছে, এবার নিচে গিয়ে বাবানকে আমি খাইয়ে দেব। প্রত্যেক দিনই বাবানের জন্য কিছু না কিছু করে দিই, সুজি নয় সবজি রুটি। আজকে যেহেতু বেরোবো একটু তাড়া আছে, ওই জন্যই আজকে সেরেল্যাক গুলে খাইয়ে দিচ্ছি। আর এই দেখো ছুটে ছুটে শুধু পাপার কাছে চলে যাচ্ছে, একভাবে কোথাও বসে খাবে না। প্রত্যেক দিনই বাবান কিন্তু এরকম করে না, চুপ করে এক জায়গায় বসে খেয়ে নেয়। আজকে যেহেতু পাপাকে সাথে পেয়েছে, তো ওর খুব আনন্দ হচ্ছে। দেখো একবার পাপার কাছে যাচ্ছে, একবার আমার কাছে আসছে। আমরা এখন আছি রাস্তায়। ও এত তাড়া দিচ্ছিল আমাকে যে বাড়িতে আর রেডি হয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না, তাই রাস্তা থেকেই আবার ভিডিওটা শুরু করেছি। আমাদের বেরোবার কথা ছিল 10টা, সেখানে বেজে গেছে 11টা। তো সেই জন্যই বাবুর রাগ হয়ে গেছে। এত বলছি ভিডিওর দিকে একটু তাকাও, কিন্তু তাকাচ্ছে না। ও প্রথম থেকেই পাংচুয়াল, আর আমি ঠিক তার উল্টোটা। এখন অনেকটাই ওর বকাঝকা খেয়ে ঠিক হয়ে গেছি। কিন্তু সেদিন একটা ভিডিও আপলোড করার ছিল, ওকে বলছি আর কিছুক্ষণ দাও আমাকে, জাস্ট আধ ঘন্টা দাও হয়ে যাবে, কিন্তু ও শুনছে না। আর আমিও এদিকে মানে দেরি হয়ে যাচ্ছে আমার, যে ভাবছি এই বগলো বুঝি তাড়াতাড়ি করি, এই করতে করতে হচ্ছে দেরি হয়ে গেছে। আর যেদিনই কোথাও যাবো মনে করি, সেদিনই হাজার কাজ থাকে। না হলে আমাকে বকার সুযোগ আর ওর রাগ করার সুযোগ আমি করে দিই না। যতটা পারি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। যাই হোক, এই নিয়ে অনেক বকবক করে ফেললাম। আর এদিকে দেখো বাবানের কি মজা, আমাকে বলছে ওই দেখো গাছ পাখি, এগুলো বলতে বলতে যাচ্ছে। আমরা যখনই বেরোই হাতে অনেক কাজ নিয়ে যাই, তাই মা বলছিল যে ওকে রেখে যা, আমাদের কাছে নিয়ে যেতে হবে না। সেদিন জানি না কেন মনে হলো যে ওকে নিয়ে যাই, ও গেলে খুব মজা পাবে আর আমাদেরও মন খারাপ করবে না ওর জন্য। এর আগে কোনো একটা ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যে দাদা আর আমি বাবানকে সঙ্গে করে নিয়ে বেরিয়েছিলাম মার্কেটিং করতে। ও সেদিনও কিন্তু খুব মজা করেছিল। পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম তেল ভরবো বলে, তো তেল ভরা হয়ে গেছে। ওখান থেকে সোজা চলে এলাম বাবা পঞ্চানন সুইটসে। ওখানে কচুরিটা খুব সুন্দর করে, যতবার আসি ওখান থেকেই খাওয়া হয়। কিন্তু এবারে ওই যে একটু দেরি হয়ে গেছে, এসে দেখি কচুরি শেষ হয়ে গেছে, তাই এখানেরই কোনো একটা দোকানে চলে এসেছি টিফিন করতে। তো পরোটা আর ও আলুর তরকারি নিয়েছে, আর আমি নিয়েছিলাম পরোটার ঘুগনি। টিফিন সেরে নিয়েই চলে এলাম অরেঞ্জ ফার্নিচারের দোকানে। তোমরা আগে থেকেই বুঝতে পেরে গেছো আমার থাম্বনেল দেখে যে আমি কি কিনতে এসেছি। চলো ভেতরে যাওয়া যাক। তোমাদের আগেই বলে দিই, ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো না, কারণ ভিডিও করার অ্যালাউ নেই কোনো ফার্নিচারের দোকানে।
অনেক দোকান ঘুরেছি, একটা জিনিসও পছন্দ হয়নি। এই শেষে একটা দোকানেই ছিল, তো সেখানেও চলে এসেছি। তো আমরা নেব ওয়ার্ড্রপ দেখতে এসেছি। এখানে কোনো ভিডিওর অ্যালাউ ছিল না, কিন্তু অনেক বলার পর তো যেই জিনিসটা কিনবো সেটা একটু মোটামুটি পছন্দ হয়েছে বলে ওনারা বলেছেন এইটুকু ভিডিও করতে পারো, তাই আমি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। আমরা যেমন সব কিছু খুলে খুলে দেখছি, আর ওদিকে বাবান দেখো, বাবানও সব কিছু খুলে খুলে দেখছে। এই ওয়ার্ড্রপটা আমাদের পছন্দ হয়ে গেছে, চলো তোমাদেরকেও একটু খুলে দেখিয়ে দিই। আমার এমনি একটা আলমারির প্রয়োজন ছিল, তো ভেবেছিলাম একটা আলমারি কিনবো। আমার যেহেতু 2 পাল্লা আলমারি আছে, তাই ভেবেছিলাম নেব 3 পাল্লা, কিন্তু শুনেছি এখন বেরিয়েছে 4 পাল্লা আলমারি। আর একটা ওয়ার্ড্রপেরও শখ ছিল অনেক দিন ধরে, ভেবেছিলাম মিস্ত্রি দিয়ে বাড়িতে তৈরি করে নেব, কিন্তু এখানে এসে দেখি যে 4 পাল্লার ওয়ার্ড্রপও আছে, খুব সুন্দর, আর অনেক কিছু রাখা যাবে সেরকম বেশ জায়গা করাও আছে। তাই এটা দেখে খুব পছন্দ হয়ে গেল আমাদের দুজনেরই, তাই এটা নিয়ে নিলাম। হ্যাঁ, অবশ্যই তোমাদের এই ওয়ার্ড্রপটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও কিন্তু। এই দোকানের মালিকের সাথে বাবানেরও খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, এতক্ষণ মালিকের কোলে ছিল, তাই মালিক একটা চেয়ারে বাবানকে বসিয়ে দিল। এতক্ষণ বাবান মালিকের সাথে এত দৌড়াদৌড়ি করছিল, তো সবটা আর ভিডিও করে দেখাতে পারলাম না, কারণ ভিডিও অ্যালাউ ছিল না। এই দেখো, এই দোকানের নাম হচ্ছে বিশ্বরূপা ফার্নিচার, তো এই দোকান থেকেই ওয়ার্ড্রপটা নিলাম। সত্যি এখানে যে একবার ঢুকবে সে না কিনে বেরোতে পারবে না, পছন্দ না হয়ে যাবেই না। খুব সুন্দর সুন্দর ইউনিক জিনিস আছে। যাদের চুঁচুড়ার কাছাকাছি বাড়ি, তারা যদি ওয়ার্ড্রপ বা অন্য কিছু কিনতে চাও, তারা ওই দোকান থেকে গিয়ে ঘুরে আসতে পারো। সত্যি ওই দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। আর হয়তো অনেকেই দোকানে এসেছো, কিনেছো, আমি হয়তো জানি না। ওখানে বিল পেমেন্ট করে আমরা সোজা চলে এলাম ভুঁড়িভোজ করতে। ঘুরে ঘুরে কিনতে কিনতে আমাদের অনেকটা বেলাও হয়ে গেছে, আর বাবানেরও খিদে পেয়ে গেছে, আর সাথে আমাদেরও। তোমরা তো দেখতেই পেলে আমরা স্পাইসিতে ঢুকলাম। তো আজকে বাড়ি থেকে আসার সময় ভেবেই রেখেছিলাম যে বিরিয়ানি খাবো। আমি এতটা খেতে পারবো না, তা আমার থেকেই বাবানকে খাওয়াবো, ওরও পেট ভরে যাবে, তাতে আমারও হয়ে যাবে। আমিও খাচ্ছি আর ওকেও একটু একটু করে খাওয়াচ্ছি। আমি ভেবেছিলাম ওর ঝাল লাগবে, কিন্তু ও তো বেশ ভালোই খাচ্ছে দেখছি। আর সাথে দেখো আমাকেও চামচে করে খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে কিছুটা পরেই একটা ব্লাউজের দোকানে চলে এলাম, এখান থেকে 2টো ব্লাউজ কিনতে। মা বলেছিল 2টো ব্লাউজ আমার জন্য নিয়ে আসবি। চলো, আমাদের হয়ে গেছে, এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব। বাড়ি নয়, এবার যাব অন্য একটা জায়গায়। চলো তোমাদের নিয়ে যাই। বলতে না বলতে চলেও এসেছি খোসলাতে। এই কিছুদিন হচ্ছে ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তো কবে থেকে কিনতে আসবো করছি, তো কিনতে আসা আর হচ্ছে না। বলেছিল যেদিন ওয়ার্ড্রপটা কিনবো সেদিনই ফ্রিজটা কিনে নেব। তাই আমরা এখানে ডবল ডোরের ফ্রিজ দেখতে এসেছি। আগে ছিল সিঙ্গেল ডোরের ফ্রিজ, এবারে নেব ডবল ডোরের ফ্রিজ। আর সিঙ্গেল ডোরে হচ্ছে না, যখন অনেক আনাজপাতি হয়ে যায় তখন রাখার খুব অসুবিধা হয়, কারণ দোকানের অনেক কিছু জিনিসই ফ্রিজে থাকে, যেমন বাটার, আলু বোকরা, খোয়া ক্ষীর, এইসব জিনিস। খোসলাতে আমরা যেই মডেলটা খুঁজছিলাম সেটা পেলাম না, তাই আমরা চলে এলাম গেট স্ট্যান্ডে। এখানে আমাদের পছন্দ মতো ফ্রিজটা পেয়েও গিয়েছিলাম, তাই আমরা এখান থেকে কিনে নিলাম। আমার ফোনে সেই মুহূর্তে চার্জ ছিল না, তাই তোমাদেরকে কোন ফ্রিজটা নিলাম ভিডিও করে দেখাতে পারলাম না। অন্য কোনো ব্লগে ফ্রিজের ডিটেলস সম্বন্ধে তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে তারপরের দিন সকালের ভিডিও। একটু আগেই ওয়ার্ড্রপটা এসেছে, তারপরেই এসেছে একজন বালি থেকে ওয়ার্ড্রপটা সেটিং করতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই ওয়ার্ড্রপটা পুরোটাই হচ্ছে প্যাকিং করা এসেছে। উনি প্যাকিং থেকে খুলে খুলে এইভাবে সেটিং করছে। তো এখনও আমরা ঠিক করতে পারছি না যে কোথায় ওয়ার্ড্রপটা রাখলে ঠিক
ভালো দেখাবে বা ভালো লাগবে। তো সেটাই আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। চলো তোমাদের দেখাই ওয়ার্ড্রপটা কোথায় সেট করলাম। এই দেখো, যেদিকে শোকেসটা ছিল সেই দিকেই ওয়ার্ড্রপটা সেট করলাম, আর এদিকে আলমারি আর ড্রেসিং টেবিলটা ঘুরিয়ে দিয়েছি। এই সাজেশানটা পুরোটাই বাপির সাজেশানটা দিয়েছে যে এখানে রাখ, ভালো হবে। সত্যি এখানে রেখে দেখলাম ওয়ার্ড্রপটা খুব ভালো লাগছে। ওদিকে রেখে বেশি অন্ধকার লাগছিলো, এদিকে রেখে বরঞ্চ বেশি আলো খেলছে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমার এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, টাটা, বাই।